আমরা যে মরতে হবে এই ঘোষণাটা মালিকের, এই ঘোষণাটা কি রাইট? আমরা যে মরতে হবে এতে কারো কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকলেও কোনো লাভ। আমাদের এলাকার রায়পুরা থানার এক যুবক, কি যুবক, একদিন বন্ধুদের সাথে মিলে বলতেছে, মৌলবীরা কয় কবরে গেলে বলে মাটিয়ে চিপা দিব, দুইটা হাড় বলে এইভাবে ঢুকাবো। আমি নিয়ত করছি রে কবরে গিয়া দুইটা হাত এভাবে ছড়ায় রাখবো, মাটির বাপের ক্ষমতা আছে আমার হাত জমাইতো। কি যুবক! এই মস্কারি করে বাড়িতে যাইতে পারে নাই, জ্বর এসে গেছে। বাড়িতে ঢুকার পরেই বসন্ত গোটা বাইরেছে, বসন্ত এমন ভাইরন বাইরেছে, ব্যথা অস্থির। কবিরা জানে গোটা চাইলে ভালো করতো, ফু দিলে আরো বাড়ে। কবিরাজ কই এরকম পাগলা গোটা তো আর দেখি নাই। আল্লাহ কই দেহস না দেহামু, বলে মাটি বলে বাপের ক্ষমতা নাই। সমস্ত শরীর গোড়া পাইকা বসে গেছে, বিছানায় শোয়াইতে পারে না, কলা পাতার মধ্যে শোয়ায়। রাত্রে মা দরদি কাছে বসে বসে ডাকে, বাবারে কেন রে বাবা তোমার হঠাৎ করে এরকম বিপদটা হলো? দুর্গন্ধ শরীর থেকে, বাবা পর্যন্ত ঘরে নাই, ভাই বোনেরা ঘরে থাকে না, দুর্গন্ধ, মানুষ পচা গন্ধ কত সহ্য করা যায়? শুধু একজন মানুষই নাকি গন্ধ লাগলো না, এই মানুষটা কে জানি? মা কাছে কাছে বসে পাউডার দেয়, পাকা গোটাটি একটু টিপ দেয়, ময়লা বাইর করে। মা জিগায়, বাবা বাবারে কেন তোমার এই বিপদটা চাপলো? দুইটা হাত এভাবে বুকের উপরে আনছে, হাতের গোস্ত গুলো পচে খসে পড়তেছে, বুকের থেকে হাতটা নামাইবার ক্ষমতা নাই। আল্লাহ কয় তুই হাত সরাই রাখবি, দুনিয়া তুই দেখাবো, বুকের নামাইবার ক্ষমতা তোর নাই, গোস্ত খুইলা কইরা যায়। এবার কান্দে আর কয়, মা গো মা আমি ঠাট্টা করে বলছিলাম, মৌলবীরা কয় কবরে গেলে বলে মাটিয়ে চিপা দিব, আমি দুইটা হাত এইভাবে সরাই রাখবো, মাটির বাপের ক্ষমতা নাই জমাইবার, আমি ঠাট্টা করছিলাম। মা চোখের পানি ছেড়ে দিচ্ছে। বাবারে এই কথাটা তুমি ভালো বলো নাই, আল্লাহ এই কথা বরদাস্ত করে নাই, এই জন্য দুনিয়াতেই তোমারে দেখাইছি, হাত সরাই রাখবি, বুকের থেকে হাত নামাইবার ক্ষমতা তোর নাই। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আমি যে এলাকায় ইমামতি করতাম, এক ভদ্রলোক আমার এসে কই, হুজুর মানুষে কয় আপনারাও কোন সবাই মইরা যাইব, কথাটা কি ঠিক? আমি হ্যাঁ কোরআনে বলছে। কয় আমি তো নিয়ত করছি আমি মরবো না। হ্যাঁ নিয়ত করছে মরবে না। আচ্ছা নিয়ত করে থাকার কোন সিস্টেম পৃথিবীতে আছে? হ্যাঁ নিয়ত করছে মরতো না। নিয়ত করে থাকতে হলে তো আমরা সকলেই সহি নিয়ত করতাম, কি করে আছে না সহি নিয়ত? সহি নিয়ত বাইর করবো। আচ্ছা ঠিক আছে, না মেয়েরা পারলে কেন মরতেন? বাড়িতে গেছে, সকালবেলা দেখি বিবি সাহেবের কাঁধে হাত দিয়া বদনা হাতে নিয়ে আইছে, হুজুর আছেন? আছি তো। আমি 100 বার রাজি, আমি মরবো। আরে কালকে একবারও রাজি না, আপনি মরবেন না, আবার আজকে 100 বার, কি ব্যাপার? হুজুর মরতাম না কইয়া বাড়িতে যাইতে পারি নাই, আমার আমেশা শুরু হইছে। সারা রাত হুজুর ঘরে যাইতে পারি নাই, বাইরে বাইরেছি, কখনো হাত থেকে বদনা থুইতে পারি না, দৌড় দিতে হয়। মরতেন না, যেই মালিকের ঘোষণা, মরতেন না। একটা আমাশা দিয়া সাইজ করার ক্ষমতা আমরা আল্লাহর আসেনি। বাবারে লোন মাইন্ডে নেই, ওই মালিকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাই আমাদের সকলকে আগের মানুষের মতো আমাদেরও মরতে হবে। এই কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আমাদের সকলকে যে মরতে হবে, ঘোষণাটা কার? জমিনটা যার, ঘোষণাটা হলো। তাই আমরা সেই মালিকের ঘোষণা মেনে নিলাম, কারণ না মানাতে কোনো লাভ হবে। এবার লন জিগাই, অন্য নবীর উম্মতেরা জিগাইবার ক্ষমতা নাই, আখেরি নবীর উম্মতের জিগাইবার ক্ষমতা আছে। আল্লাহ আমরা মইরেই যাবো ঘোষণা দিয়ে দিলেন, তাহলে আপনাদের কিছুদিনের জন্য খামাখা কেন বানাইলেন? কি দরকার ছিল? আল্লাহ পাক
আপনাদের কথার জবাব দিবে। অন্য নবীর উম্মতের সাথে এইভাবে আল্লাহ পাক জবাব দিতেন না, আখিরি নবীর উম্মতের সাথে জবাব দেয়। কারণ আমরা তো শেষ, আমরার পরে কি আর উম্মত আছে? আসলে যারা শেষ এটা কিন্তু দেখবেন একটু বাড়তি থাকে। আপনার বাচ্চাদের মধ্যে যেটা সবার ছোট এটা একটু দেইরা না, এটা দেখবেন সারা যন্ত্রণা বেশি করে। সবার ছোট যেটা আমাদের এলাকায় কয় ডুলি, যারা রাঙামাটি কি কয় শের, যেটা কোন কোন এলাকায় কয় ফ্যাট পোষা, মানে এই জি আচ্ছা মাশাআল্লাহ, এই তো পাইতেছি আজকে সব বাই করব ইনশাআল্লাহ। মানে শেষ, আর বাচ্চা কাচ্চা হবে না, এটা শেষ। এই বাচ্চাটা দেখবেন বেশি বাতা পোড়া। আমরাও শেষ নবীর উম্মত, তো আমরা একটু বাতা পোড়া বেশি বিদায় আল্লাহ কোরআন শরীফে আপনাদের জন্য বাজেট, এমন বাজেট ঘোষণা দিয়ে রাখছে যাতে আপনারা কইবার সুযোগ না পান। কোরআন শরীফে ঘোষণা আছে, আলে ওলামার আছে, এই নবীর উম্মতের বাজেট আছে বেগৈরে হিসাব, হিসাব সারা বাজেট। তার কারণ কি আমি পাইছি কইজা, তার কারণ হলো যদি বাজেট 10টা দেয়, আপনারা যদি কেউ আবার জিগান আল্লাহ আপনার কাছে আর নাই, এটা শেষ। তো যেমন একটা বাস্তব ঘটনা, এক বেচারা 4 বাচ্চার বাবা 1 কেজি জিলাপি দিচ্ছে বাচ্চার মার কাছে। মা বাড়তেছে বড়টারে 2টা, এর ছোট 2টা, এর ছোট 2টা, লাস্টে যেটা ফিনিশিং যেটা আর কি এটারও দিছে 2টা হাত দিলে। হ্যাঁ, আব্বু তো কোনোদিন 2টা জিলাপি আনে না, আমার আব্বু তো 1 কেজির কম আনে না। মা আব্বু জিলাপি কত আনছে? কয় 1 কেজি। 1 কেজি কি 2টাই ওঠে? কয় না, বেশি ওঠে। 2টা দিলে যা কত, সব ভাই বোনা তাই 2টা কিনে দিছি, তোরে কয়টা দিব? মা আমি সকলের ছোট না, আমার একটু ভাই। দেখছেন, আমরা তো সকল নবী উম্মতের ঘরের মুহাম্মদ ঘরের মধ্যে শেষ, আমরার ঘরে আর নাই। এই বাড়াবাড়ি তো আমরাই করব, কি কর আল্লাহু আকবার বলুন। জিগায় জিগায় কাজ করুম, আজকা আদায় কইরা একটা কইরা আদায় করুম, পরে সামনে বাড়ুন। আমার আর 2টা দেশ না দিছে, আর 2টা হিসাব করে 4 ভাই বোঝে নিচে 8টা, আমার দিছে 4টা, 12টা। 1 কেজি কমপক্ষে 32টা উঠছে। মায়া আরো জিলাপি আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা মায়া তুমি কও, আমার ঘরে তোমার কোন ছেলে মেয়ে আছে? কোনা নাই তো। বলতে এগুলি তুমি খালে রাখছো, রাখে গেলে শেষ করে তো এটা রাখতে দেয় না। আমরাও তো শেষ নবীর উম্মত, আল্লাহ কই ইতানি আবার ছায়াবো, আমরা ঘরে আর কেউ নাই, কাল লাগে রাখছো। এর লাগে আল্লাহ কই বন্ধু তোমার উম্মতের জন্য বেগৈরে হিসাবের বাজেট দিয়া দিলাম, যাও। কিন্তু নিবেন কি নবীর উম্মত হইয়া না না হইয়া? কিভাবে হইবেন এই সিস্টেম গুলি লম্বাই করি। এই নবীর উম্মতের যে কত দাম। আল্লাহ বলছে বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। আজকে সেই নবীর উম্মতের জন্য কেন এই বিপদ আপদ আসতেছে, সব দূর করবো ইনশাআল্লাহ। আসুন নবীর উম্মত হয়ে যায়, কিভাবে হবেন সেই সিস্টেমটা কেমন। এবার লঞ্জিগাই আল্লাহ আমরা মইরে ইজামতে আমরা কি লিগে বানাইলেন? আল্লাহ দেখবেন জবাব দিবে আপনাদের সাথে, অন্য কোন নবীর উম্মতের সাথে জবাব দেয় না, কিন্তু আপনাদের সাথে জবাব দিতেছে কোরআন শরীফ। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হালকারে মানুষ আর জিন বানাইছি একটা কাজের জন্য, সেটা হলো আমি আল্লাহর ইবাদত। আর সমস্ত মাখলুকাত করবে তোমাদের খেদমত, তোমরা খালি করবে আমি আল্লাহর ইবাদত। বলুন সকল মাখলুকাত আমাদের খেদমত করতেছে না? এবার মনে খালি বৃষ্টিটা একটু ডিস্টার্ব করতেছে না? এটাও সাইজ করবো আজকে, বৃষ্টিরে সাইজ করা
যখন ছোট ছিল, যদি বৃষ্টি অনেক দিন না হয়েছে, বৃষ্টির জন্য তারা নামাজ পড়তে গেছে মাঠে খালি মাথায়, টুপিও মাথায় দেয় নাই, অর্থাৎ বুঝাইছে বৃষ্টি দরকার, অনেক মাথা মোটা ঠিক নাই, না দিলে মনাজাত করছে উল্টা হাতে, বাও হাতে না, উল্টা হাতে। মুরব্বীদের মুখে শুনেছি বৃষ্টির নামাজ পড়ে নামাজ শেষ করতে পারে নাই, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো সেই নবীর উম্মত, সাথে সাথে আদায় করব, কিন্তু এখন না পারার কারণ হলো নবীর উম্মত হইতে যা দরকার এর থেকে আমরা দূরে গেছি। আবার আসুন, আখিরি নবীর উম্মতে পাবে না এই পৃথিবীতে, আর পাবে কে? যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, এই নবীর দোহাই দিলে আল্লাহ পাকের রহমতের সব দরজা খুলে যায়। তার বাস্তব নবী শিশু নবী, শিশু নবী। মক্কাতে বৃষ্টি হয় না, এমনিই তো মরুভূমি, জোরে পড়ে ছাই ছাই, বৃষ্টির অভাব। লোকজন মিলে গেছে খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আপনি খানে কাবার মুতাওয়াল্লি দেখেন না, একটু বৃষ্টি বহুদিন যাবত বৃষ্টি হয় না, এমনিতেই তো বৃষ্টি কম মক্কাতে, একটু বৃষ্টি না হইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা মরেই যাব। আব্দুল মুত্তালিব কয়, তোমরা দাঁড়াও, বৃষ্টি হবে আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি, কারণ আমার এমন একটা নাতি হয়েছে, এই নাতিরে যদি দোহাই দেয় তাহলে বৃষ্টি হবে। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে আমেনার ঘরে ঢুকছে। ওমা, আমার নাতি কই? আমার নাতি জানি দাও তো। আব্দুল মুত্তালিব বলেন, নূরের নবী, শিশু নবী কোলে লইয়া খানে কাবার পাশে যাইয়া আকাশের দিকে তুলে ধরে রাখতেছে, আরে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি, আমার নাতিকে তোমার দরবারে তুলে ধরলাম, আমার নাতির উসিলায় আমাদের জন্য বৃষ্টির বাজেট করো। আব্দুল মুত্তালিব বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম আকাশ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। শিশু নবীরে দেখাইলে যদি আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেয়, সেই নবীর উম্মত হইয়া যদি নবীর পক্ষে যাইয়া যদি আমার আল্লাহর কাছে দরখাস্ত করি, বলুন এই নবীর উসিলায় এখনো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? কিন্তু যাইতে হবে তো, পক্ষে যাইতে হবে তো। জামাই সারা বিয়াত গেলে খাওয়াইবো? জামাই লইয়া মন যায়, আমরা বিপদ নাই, জামাই আছে কি কর কি কর। এক বেচারি বিয়া হওয়ার পরে স্বামীরে খালি কয়, আমরা লোক আলাদা হয়ে যাই, স্বামী করে আলাদা হয়ে খাইবি কিনতে, তখন তো বাবার উপরে খায়, লাল আছে কি আছে, লাল আছে, লাল। স্বামী কয়, লাল? মুরব্বীদের মুখে শুনছি একটা লালের মধ্যে 7 রাজার দম, লাল আছে তোর কাছে? আলাদা 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 হইয়া রাত্রে লালটা কই একটু দেখা। বিবি সাহেব খাটের নিচ থেকে এক কলসি মরিচ বাইর করছে। কি বাইর করছে? এই লালটা জীবন যাইব, এটাই তো লাল, এটাই জীবন যাইব। এই লালের জীবন যাইতো না, কিন্তু আমরা যে লাল আছে, এই লালের দুনিয়াও বিজয়, আখিরাতেও। কিতাবে লিখছে দুজাহানের জামাই আমাদের নবী, নবী দুনিয়াতেও জামাই, হাসরেও বেহেশতের ভিতরে জামাই। বেহেশতের 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, 3টা মেয়ের। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই 3টে মেয়ের সাথে বিবাহ হবে, আর আপনারা হবেন সেদিন সেই জামাইয়ের সাথে যাত্রী। আচ্ছা, কতই অবস্থাটা কি? কি পাওয়ার দেখাও, কি পাওয়ার? বেচারা রিক্সা পাইতো, জামাই সেটাইছে ভ্যানে কিনা। আমি যারা এমনটি করতাম, এক
বেচারা সাবেস বাজারে হাইতে সাবেস না ফ্লাক্স দিয়া বিয়া যাইবো আমিও বিয়া যাইতেছি মিথ্যা করে দিবা না খাইতে যাইবো আসল এই বেচারা একটা ফ্যান যে ফিনছে আমার লোক যাবে একটা ডাক ফাড়াছে না ফ্যান ফিনছে যে আজ থেকে প্রায় 30 বছর আগে ধরেছে এই ফ্যান বড় আর কি তার ফিটিং না আরেকজনের ফিটিং কি ফ্যান ফিটিং এ এনে চিপটা ধইরা দৌড়তেছে আমি জিগাই কেউ আনার ভাই কি ব্যাপার ফ্যান ধরে রাখছো কি লিগা ওই ফ্যান ফিনছি ফ্যান ফিনছো না ভালো কথা ধরে রাখছো কি লিগা ধরে রাখছি যে ফ্যানটা বড় ফ্যানকে যে বড় ধরে রাখবেন কেমন দেখা যায় বেল আনছো না বেল 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 আমার জিগা বেল কি তবে না জামাই লগে যাইবো না ছড়াছে না একটা আমরা তো দুজাহানের জামাইয়ের পক্ষে মেহমান কি গো এই জামাইয়ের পক্ষে কি আপনারা থাকতে রাজি আছেন আল্লাহর কথা চিন্তা কি বসে আমি গেলাম আরে বেল দিলে খুব বেল তো ভাই আমি জানি না সামনের বাড়ি গৃহস্থ বাড়ি একটা ফানের মানুষটা লইয়া তৈরি হয় জামাইয়ের লগে যাইতেছে খাইতে বইছে সাইদারি করতেছে ঘটনাক্রমে তরকারি শেষ দুইটা আলু এর বাসনও পড়ছে এই বসাতে ওইটা আলু ঢিল মারছে আমি কি আলু খাই আলু বলে খানা না খাইলে আলু 1 কেজি হয়েছে আলু খাইতে খাইতে ফেরে ঘোড়াও অহন জামাই লোকে গেছে নাকি আলু খায় না আলু ঢিল গিয়া লাগছে এলাকার চেয়ারম্যানের গায়ে চেয়ারম্যান সব ফিরা কইল না এই দিনও চা খাওয়াই যে আমারে আজকে আলুটা ঢিল মারস মেয়ের বাবা জামাই লোকের মেহমান লগের একটাই করে কি রে আলু ঢিল দি চেয়ারম্যানের গায়ে লাগে বোঝাই বলে কি এর বোঝাইতো চেয়ারম্যান বুঝি না আমি জামাই লোকে আইছি বলো জামাই লোকের মেহমানের পাওয়ার বেশি না মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি আমরা আইছি কার লগে এক জাহানের জামাই না দু জাহানের জামাই একটু বৃষ্টি হইলে জামাইয়ের মেহমান কাছে মেয়ের বাবা আর বৃষ্টির সামনে কাদা ঝামেলা এটা একটু 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 কাঠের তক্তা দাও না হয় ইট দাও না তো বালি দিয়ে ফিটফাট করে দাও জামাই করতেছে দুনিয়া থেকে এরকম করে হাসরের দিন আমাদের নবী যখন রওনা হবে আল্লাহ বলবেন জিবরাইল তোমার 600 নূরের পাখা ফুলসিরাতের উপরে বিছায়া দাও জামাইয়ের পক্ষের মেহমান আইতাছে নারে তাকবীর সেই নবী জামাই আপনারা যাত্রী হইয়া আল্লাহর জান্নাতের খাওন খাইতে চান তবে নবী যে সিস্টেম দিছে সিস্টেমটা মাইন্না না মাইন্না এই জামাইয়ের সাথে যাত্রী হইয়া খাইতে গেলে প্রথম নম্বরে সিস্টেম হলো রমজানের রোজা কিভাবে আইতাছে সামনে এত মজার খাওন এই জামাইয়ের লগে ফুলসিরাতের ফুল জিবরাইলের নূরের পাখাটা পার হন এটা আদায় করুন রোজগার করুন আমাদের দরকার আছে না একবারে সহজ তো আসুন না সামনে এই করছে ভাইকে ভালো সামনে রমজান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে আমরা যখন দাবি করছি আল্লাহ আমরা মইরাই যাব আমরা কি লেগে বানাইলেন আল্লাহ বলছে তোমরা বানাইছি জিন এবং ইনসান দুই জাতিকে বানাইছি আমার ইবাদতের লাগা আর বাকি সব বানাইছি তোমাদের খেদমতের লাগা বলুন বাকি সবকিছু আমাদের খেদমত করেনি আকাশের সূর্যটা আমাদের খেদমত করে না মাঝে মাঝে একটু বেশ কম করলে আল্লাহ ধমক দেয় কি আল্লাহ আপনার বান্দারা ভালো করে চলে না তো চলে না তো এটা আমার ব্যাপার তোর ডিউটি ঠিক মতো পালন করবি নাইলে সাইজ করে লাবো দেখবেন 2-4 দিন বেশ কম হইলেও আবার ঠিক হয়ে যাবে না চন্দ্রটা কি ঠিক মতো চলছে না একই আকাশ চন্দ্র সূর্য চলছে আল্লাহ কয় কোনো অ্যাক্সিডেন্ট ঘটাই যাবে না আচ্ছা কেউ বুঝবেন চন্দ্রটা সূর্যের সাথে মুখোমুখি সংঘর্ষে 3 দিনের জন্য চন্দ্র উঠতে পারবে না এরকম কোন ঘোষণা শুনছেন আল্লাহ বলছে না একটু বেশ কম করতে পারবি না গাছ গাছরা সিজনালি ফল দিতেছে নদীতে মাছ ধরতে
মারতেছেন, খাইতেছেন, এমনকি মুরগ পালেন, মুরগও খাইতেছেন জব করে করে, মার সামনে বাচ্চাটা জব করে খাইতেছেন। দেখবেন মা মুরগটা একটা লাফ দিয়া জবকৃত বাচ্চাটার কাছে যায়, আবার দৌড়াইয়া ভালো বাচ্চাদের কাছে যায়, বাচ্চাগুলি পাখার মধ্যে লইয়া সান্ত্বনা দেয়। মন রে, ও মন, চিল্লাস না, তোরে তো বানাইছে এই জাতির খেদমতের জন্য। তারপরে নিজের বাচ্চাটা, আপনার বাচ্চাটা যদি কেউ জব করে, আপনি সহ্য করতে পারবেন? মুরগিটাও ঠিক তদরূপ, লেকিন পারে না, দৌড়াদৌড়ি করে। এরপর নিজের মনকে বোঝায় আল্লাহ তো বানাইছে এই জাতির খেদমতের জন্য। যাক, আমার ভাগ্য আমি যে একটা বাচ্চা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে খাওয়াইতে পারবো। আরেকটা বাচ্চা খেয়ে নিয়েছে, মেহমানে যে বলে মারেও ধরছে, এরকম করে না? আমাদের এলাকায় অগ্রহায়ণ মাসে দাওয়া লাগে, নতুন ধান খাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি গুলিও ডিম পাড়তে শুরু করে। হায় রে ডিম, একটা ডিম পাইরা দেখছেন না তো কত যে কষ্ট মুরগির দিকে। আচ্ছা কোন তো একটা বাচ্চা মুরগি ডিম পাড়লো, হ্যাঁ ডিমটা পাইরা পারছেন না, কষ্টের ডিমটারে লুকায় রাখতো। দেখবেন মুরগি ডিমটা পাইরা ওই করতে দৌড়টা বাইরে হয়, বাইরে গিয়ে কি চুপচাপ থাকে? মালিক ঘোষণা দিতেছে, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, তোমাদের খেদমতের জন্য আপনারা বানাইছে, ডিম একটা দিয়া লাইছি, খায় না। বলুন এইভাবে খাইতেছি কিনা? কিন্তু খাইতেছেন যে যার জায়গায় থাকে সেই মালিকের গ্রামে একটা ঘোষণা আছে, তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আচ্ছা বাঁচতে বাসুন, আমারে দাওয়াত দিছেন ওয়াজ করার লাগিয়া, তখন যদি আমি ওয়াজ না কইরা হোটেলে ঘুমায় থাকি, কমিটি কি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? যাওয়ার সময় হাদিয়া দিব, আরে তুমি বলবি কইরা যা টাকা আপনি ওয়াজের লেগে দাওয়াত দিছেন, আমার আনছেন, ওয়াজ না করে যদি এত মেজাজ দেখাইতেন, আল্লাহ যে কইলো আমি তোমরা আমার জমিনে বানাইছি আমার কাজ করার জন্য, আল্লাহর কাজ যে করতেছেন না, আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এই জন্য তো নদীতে পানি কম, পানি তো এই জন্যই কম, আল্লাহ তো সন্তুষ্ট না। সন্তুষ্ট কিভাবে হবে? এই রাস্তাটা লম্বাই করি, রাজি আছেন আপনারা? একটা সুযোগ আই করছে, আমি পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাই, একটা সুযোগ আই করছে সাথে সাথে, বেশি দিন নাই, খানিক তো লাগতো না। যাই হোক, এইভাবে আল্লাহ সকল প্রাণী, আজকে গরু দিয়ে হাল চাষ করেন, দুধ খান, কুরবানি আইলে জব করে গোশত খান, চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া মেলা মাইন, আল্লাহ তো আরো কি বানাইবি বানা, সব দিলাম তোদের খেদমতের জন্য, তোদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। খালি নিজের কাজই করলেন, মালিকের কাজ তো করলেন না, যার জমিন তার কাজ করলেন না। আজকে আপনাদের একটা পাহাড়ের মধ্যে জমিন কলা বাগান করছেন, আমারে বলছেন 150 টাকা রোজ দিব, আপনি কলা বাগানটা পরিষ্কার করবেন। আমি আপনাদের রাঙ্গামাটির কলা বাগান পরিষ্কার না কইরা আমি গেছি খাগড়াছড়ি। আচ্ছা এই বাগানের মালিক আমারে বেতন দিব, খাওয়ান দিব? দিবে না, যেহেতু যার জমিন তার জমিন। আরে যেই মালিকের জমিন কাজের জন্য পাঠাইছে, আমরা সেই মালিকের কাজ না করে মনে যা যা তা করতেছি, এই জন্য আল্লাহ খাওয়ানো বন্ধ করে দিছে, শান্তিও কমাইয়া দিছে। বলো 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে যে দেশটাকে কিনছে, এই দেশে কেন 42 টাকা কেজি চাইলি? তো 120 টাকা কেজি কেন কিনে লইত? ওই যে আমরা মালিকের সাথে সম্পর্ক কাটাপ করে দিচ্ছি। মালিক যিনি, এই মালিকের কাজ করি না, মনে যাচ্ছে তা করতেছি। যাই হোক, লম্বা ঘটনা, সুযোগ আই করছে, একটা পাও হয়ে গেছে আল্লাহর রহমতে। তাইলে আমরা বানাইছে ইবাদতের লেগিয়া, আমরা মালিকের ইবাদত করা, মালিকের জমিনও থাইকা দরকার আছে কিনা কোন তো? আল্লাহর জিগায় ইবাদত করলে আপনারা কি দিব? জিগায় জিগায় লই কি কর আল্লাহ, ইবাদত করলে আপনারা কি দিবেন? না কইলে ইবাদত যাইতাম না। দেখেন পিছি পিছি বলা ভালো ভালো বুঝে, বাবা কই স্কুলে যাস না, কই না যাইতাম না,
আরে বাবা যাস না, কই যাবো, কি দিবেন আমারে? বাবা কই তোরে 10 টাকা দিব তো স্কুলে যা। হ্যাঁ 10 টাকা তো আদায় করে রয়েছে। একটা বেবুজের বাচ্চা যদি 10 টাকা আদায় করে স্কুলে যাইতে রে, আমরা তো বেবুজের না, আল্লাহর রহমতে আমরা বুঝি ইবাদত করলে আমাদের কি দিবেন কইয়ালো না কইলে যাইতাম না। আল্লাহ কইতাছে অন্য কোন নবীর উম্মতের সাথে হয় না, শুধু আপনাদের সাথে। কেন বলবে না? আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। আমার নবী 24 ঘন্টায় চোখের পানি গুলো উম্মতের জন্য ঝরঝর করে ছাড়ছেন। আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, বন্ধুর কান্না আমি আর সইতে পারি না। যাও, আমি আল্লাহ কথা দিলাম বন্ধুর কাঁদতে হবে না। হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে রে জিবরাইল, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না। প্রস্তাব দিয়ে গেলে আমার নবী উল্টা প্রস্তাবের দাবি করে বসলেন, জিবরাইল আমাকে খুশি করার জন্য যদি এই করতে পারে তাহলে আমি খুশি হব। আমার একটা প্রস্তাব যদি আমার প্রভু রাখে। কি প্রস্তাব? জিবরাইল আমার প্রভুর কাছে আমার প্রস্তাবটা তুলে ধরো। আসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি রাসূলের হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আবার আসলেন, ও আল্লাহর বন্ধু গুনার খাতা আপনার হাতে দিয়ে দেওয়ার প্রস্তাব কেন রাখলেন? আল্লাহ পাঠাইলেন প্রস্তাব। আমার নবী জবাব দেন, জিবরাইল আমি হলো সকল নবীর নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমার উম্মত যদি গুনাহগার হাসরে প্রমাণ হয়, পরিচয় হয়, অন্য নবী রাসূলেরা আসবে, আখিরি নবীর উম্মতের গুনাহ আছে, তাহলে আমাদের উম্মতের গুনাহ থাকবে, তাদের ভয় কি আছে? আমি লজ্জা পাবো সেদিন। সেই জন্য বলছি আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, কিভাবে জানেন? আমার নবী বলেন, প্রভু হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের খবর আমার উম্মতে জানে। সকল নবী রাসূলের উম্মতের ঘটনাগুলো আমার উম্মতে জানে। আমার ভয় লাগে আমার উম্মতের খবর নি আবার তারা জানে। আমার আল্লাহ কয়, বন্ধু গো তাদের খবর তোমার উম্মতের জানাইলাম, তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না গো বন্ধু। ছেলে যদি অপরাধ করে বাবার কাছে বলবো না, বাবার অপরাধ মায়ের কাছে বলবো না। বন্ধু মেম্বার সাহেবের অপরাধ চেয়ারম্যান সাহেবের কাছে বলবো না। বন্ধু গো যাও, আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না। আমি আল্লাহ রহমান আর রহিমের দ্বারা তোমার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এই সুযোগ যে নবীর উম্মত কিভাবে হইবেন, এই সুযোগটা আমাদের আইসা পড়ছে সামনে। বাবারা ভাইরা আপনাদের কষ্ট হইতাছে না তো? আর কষ্ট হলেই হয়ে যাইবেন গো, শেষ হইতো শেষ পারো যার সব পারো তার শেষ পর্যায়ে এসে গেছি। দোয়া হয়ে যাবে বাবারা ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। তাই বলতেছিলাম লঞ্জি গায়ে আল্লাহ আমরা ইবাদত করলে আমাদের কি দিবে? আল্লাহ কইতেছে আপনাদের সাথে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। এই নবীর উম্মতে যা যা তাই জবাব দেয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এই ওয়াদাটা কার? আচ্ছা আল্লাহ কি কোনো বেশ করে করবো? তাহলে এই কাজগুলি করা আমাদের দরকার আছে না? ইবাদতে ঢুকলে আমরা বলে জান্নাতে ঢুকাইব। এখন ইবাদতে ঢুকবেন কিভাবে? যেই যমুনাত পড়ছি এই জামানার মধ্যে তো এই মুসলমানদের মধ্যে দলাদলি আছে না, আলেমদের মধ্যে দলাদলি। আপনারা কোন দলে গিয়া ইবাদত করলে আল্লাহ জান্নাত দিব, এই দল আগে বাঁচে লইছে। আল্লাহ আমরা দলে যায় ইবাদত করলে আপনি জান্নাত দিবেন। জান্নাতের মালিক কে? ঘোষণা দিয়েছে কে? মানে এই আল্লাহর কাছে গেলে আল্লাহ যেটা ফয়সালা দিব, এর চেয়ে সুন্দর ফয়সালা কি আর হবে? আল্লাহ পাক ফয়সালা দিতেছে,
কোন দলে যায় তোমরা ইবাদত করলে আমার জান্নাত পাইবা? তোমরা শোনো, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। এই রাসূলের কথা মাইনা যারা ইবাদত করবে, এই রাসূলের পক্ষে, এই রাসূলের আদর্শ নিয়ে যারা আমাকে ডাকবে, তারাই আমার জান্নাত পাবে। এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন কিনা? দেখুন না, পৃথিবীর কেউ জান্নাতের পথ দেখাইতে পারে না, কিন্তু আমার নবী দেখাইতেছে। এই তো আয়েশা বলছি সামনে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? কেন মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই নবী ব্যথিত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে, রক্ত মোবারক জামা কাপড় নবীজির লাল লাল হয়ে গেছে। উহুদ পাহাড়ের নিচে নবীজিকে মারতে মারতে দান মোবারক শহীদ। নবীজি চারদিক চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছো? ও যুবকেরা কই তোমরা গিয়েছো? আমার দুইটা দান ভেঙে ফেলেছে, কিন্তু কেউ কাছে নাই, কে সারা দিবে ডাকে? শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী কান্দে, যেই দিকে তাকায় শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে আমার বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। চারদিক থেকে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। নবীজির মাথার মধ্যে দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে এত গভীরে গিয়েছে, নবী বলেন টানি খোলার জন্য লোহার অংশ খুলে না, মন কয় যেন আমার কলিজা খুইলা যায়। আমার নবী বেহুশ হয়ে গেছে, মাথার চক্কর খাইয়া উহুদ পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছে দেখেছে এখনো সেই জায়গাটা আগের মতো রয়েছে। চারদিক থেকে তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল শিশু বাচ্চার মতো নবীর পাকে এইভাবে হাত বাড়াইয়া কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে কোলে করে নিয়ে গেছে জিবরাইল। নবীজি ওই কোলে লইয়া জিবরাইল মাঝামাঝি যাইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড়, যেই নবী না হইতে তোরা হতে না আমি হতাম না, কোন কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলে এইভাবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী এবার দুইটা চোখ খুলে একটা চিৎকার মারছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস? ও আমার আদরের সাহাবীরা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার মাথার পাশে বসে আছি। সাহাবীরা কেউ নাই, আপনাকে মারতে ছিল, আমি জিবরাইল পাহাড়ের উপরে নিয়ে আসছি। হুজুর কেমন মার আপনারে মারছে? দুইটা ডাল মুবারক ভেঙে গেছে গো নবী, মাথার লোহার টুপির অংশ ভিতরে ঢুকে আছে। হুজুর আমি জিবরাইল অপেক্ষায় আছি, আপনার জ্ঞানটা ফিরলে আপনার দাঁত ভাঙা কেমন আমি আল্লাহর কাছে নেব। ও বন্ধু আল্লাহ, ও আপনার মাথা ভাঙা ব্যথা কেমন আমি আল্লাহর কাছে খবর পৌঁছাবো। হুজুর বলুন দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথা কেমন লাগে? আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি? রে জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না? দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথা চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে নাগার উম্মতের পাগল
সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারে, যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরে নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? আল্লাহ নিজে বলেছে তোমরা আমার এই নবীর কথা মানো, এই নবীর পক্ষে থাকো, এই নবীর উম্মত হও, এই নবীর আদর্শ ধরো। এই আদর্শ নিয়ে যারা আসবে তাদেরকেই আমি আল্লাহ জান্নাতে দেব। এই নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেননি? কোন নবী যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে। আল্লাহর কোনো ইবাদত নাই, কিন্তু নবীর উপর দুরূদ সালাম আমার আল্লাহ 24 ঘন্টা পড়ে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে আপনারা রাজি আছেন? আল্লাহ নিজে বলছে তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। যার উসিলায় ফুল কায়নাত বাস্তবায়ন, যার উসিলায় বিয়ে, যিনি জামাই, বিয়ের দিন তার কথার দাম বেশি নাকি অন্যদের কথার দাম বেশি? যার উসিলায় অনুষ্ঠান তার কথাটার দাম, এটা বাস্তব তোমাদের লাগে। এক বিয়ের মধ্যে আমারই উকিল দিছে, বিয়ের উকিলের প্রচলন আপনাদের রাঙ্গামাটি আছে। বাতিজা সম্পর্কে আমারও উকিল দিছে, কাজী সাহেব আইসে লেখতেছে, জিগাইলের মহারানা কত, ছেলের বাপ হইতেছে ৫-৫০,০০০ টাকা লেখে। ছেলে হলো কোরআনে হাফেজ। হ্যাঁ আমার আমি বাকি যাবো না, আমি ২,০০০ টাকা নগদ দিয়ে দিব। আসলে নগদটাই ভালো, নগদ দেওয়াটাই ভালো। আমি ২,০০০ টাকা নগদ দিব। আমি বললাম গাজী সাহেব দাঁড়া, বাকি লিখছেন না, ছেলে বলছে ২,০০০ নগদ দিব। ছেলের বাবাই কয় গাজী আমার করতে হে হয়েছে না হে করতে আমি হয়েছি, আমি যা কমো তাহলে হোক ৫-৫০,০০০ টাকা। ছেলে কয় চাচা আমার বাবা চিল্লায়, মহারানা তো বাবা দিত না, আমি দিব। কাজে বাবা যদি চিল্লায় আমি কিন্তু বিয়া করতাম না, বাড়ির জন্য। আচ্ছা কত এই অনুষ্ঠানটা কার উসিলাই হইল? জামাই। জামাই যদি বাড়ির জায়গা, আমরা যারা সাথে গেছি আমরা দাম আছে, কারো দইটা বাড়ি ফিরে দিব। এদিন জামাই যেটা কয় এটাই মেনে নিতে হবে। অনুষ্ঠানটা জামার জন্য। আমার আল্লাহ বুঝাইতেছেন কুল কায়নাত আমার নবীর জন্য, তোমরা আমার এই নবীর কথা মানতে হবে। আল্লাহ বলেন মালিক, আল্লাহ বলেন কি? দেখেন না আপনাদের রাঙ্গামাটিতে রাস্তায় দেখলাম একজনে দেখাইলেন হুজুর এটা জুট মিল, এরকম শিল্প কারখানা আছে না, মালিকের বাড়ি হলো আপনার কুমিল্লা, কিন্তু মালিক কিন্তু জুট মিল চালায় না, চালায় কে? শ্রমিকের মেন দায়িত্ব একজন থাকে না, মেলের মূল দায়িত্ব একজন থাকে না, উনি কে? ম্যানেজার। এই তো বলছেন মালিক হলো কুমিল্লা, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কার উপরে? আল্লাহ বলেছে সমস্ত পৃথিবীর মালিক হইলাম আমি রাব্বুল আলামিন, কিন্তু এই পৃথিবীর ম্যানেজার হলো নবী মুহাম্মদ। যেমন মালিক কুমিল্লা থাকে, মেল চলে ম্যানেজারের কথায়, আমার আল্লাহ বলেন মালিক আমি, দুনিয়া চলবে নবীর কথায়। এই নবীর গোলামিতে যাইতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই নবীর গোলামিতে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলুন। আবু বকর এই নবীর কেমন গোলামিতে গিয়েছে? লম্বা হইতেছে, কষ্ট হবে আপনাদের। নবীজি মসজিদে নববীর বারিন্দায় চাদর মুবারক মতান্তরে এই রুমাল মুবারক মসজিদে নববীর বারিন্দায় বিছাইয়া রাখতেছে। সাহাবীরা রে আমারে কে তোমরা কি দিয়ে খুশি করবা আমি একটু দেখি। সব সাহাবীরা দৌড়ে বাড়িতে গেছে, যা পায় লইয়া দৌড়। ইয়া রাসূলুল্লাহ এই তো দিয়েছি, কি আছো? বাড়িতে যা আছে হুজুর
4 ভাগ করে 2 ভাগ রাখছি, 2 ভাগ দিয়েছি। তুমি হুজুর আমি 3 ভাগ করে 2 ভাগ আনছি, 1 ভাগ রাখছি। তুমি আমি 4 ভাগ করে 3 ভাগ রয়েছি, 1 ভাগ বাড়িতে রাখছি। সবাই এইভাবে নবীকে খুশি করার জন্য। এমনকি মদিনার মহিলারা নবী খুশি করবে খবর পাইয়া একজন আরেকজনের কাছে দৌড়ে যায়। আজকে সুযোগ পাইছি, খবর পাইছো নি, রাসূল খুশি করতে হবে। মদিনার মহিলারা, আমাদের মা বোনেরা, মদিনার মহিলাদের জীবনী খোলো, গলার হার গুলো টাইনা খুলেছে, কানের অলংকার টাইনা খুলেছে, নাকের নাকফুল গুলো খুলে খুলে নবীর রুমালে পাঠাইলে আমার রাসূল বলেন রুমালের মধ্যে স্বর্ণের টাল ভরে গেছে। সবাই এইভাবে নবী খুশির সদাই করেছে। শুধুমাত্র বাকি ছিল গোলামে আবু বকর, নবীর গোলাম আবু বকর। রাসূল বলেন সাহাবীরা রে, দেখি আমার আবু বকর আমার জন্য কি আনে। আসলে এটা ঘটনা ঘটানোর কারণ হলো আবু বকরের গোলামি নবী মাপ দেওয়ার জন্য। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিল। আমি তোমার বন্ধুর জন্য কি সদাই নিব। অবশেষে আবু বকরের রুমালটা বিছাইয়া 4 কাপ পাইছে, পিরিচ পাইছে, কপি বাতি পাইছে, নিমকদানি পাইছে, একটা গ্লাস পাইছে। সাধারণভাবে চলার জন্য ছোটখাটো জিনিস ঘরে যা ছিল সবগুলো প্যাকেট করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে মাবুদ কিছুই নাই, যা ছিল সব প্যাকেট করলাম। বিবি দৌড়ে আসছে, স্বামী এইভাবে ঘর খালি করে রুমালে প্যাকেট করে সবগুলো লইয়া কোথায় রওনা হয়েছো। স্বামী রাখতেছে, বিবি গো তুমি কি খবর পাও নাই, রাসূল খুশি করার জন্য সব প্যাকেট করেছি। বিবি এতিমের মতো দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে। স্বামী গো সবগুলি প্যাকেট করে রাসূল খুশি করতে রওনা হয়েছো। ও স্বামী আমি শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীরে কিছু দেওয়ার জন্য। কি দিবি বিবি? ঘরে কিছুই নাই, সব আমি প্যাকেট করেছি। বিবি ডাকতেছে, স্বামী যেও না, একটু দাঁড়াও। দাঁড়াইলে আবু বকর, স্বামী আমি খালি দিব না, রাসূলের মন খুশি করার জন্য কিছু দিব। কি দিবি? কিছুই নাই। আবু বকরকে দাঁড় করাইয়া বিবি বিছানার কাছে দাঁড়াইয়া খেজুর পাতার চাটাই বিছানা থেকে টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আবু বকর জিজ্ঞেস করে, হ্যাঁ বিবি কি করতেছো? স্বামী গো কিছুই নাই, আমি পরনের কাপড় খুলতেছি নবীকে খুশি করার জন্য। কাপড়টা আমি রাসূলের পাকের জন্য দান করে দিব। আবু বকর জিজ্ঞেস করেন, বিবি গো তোর কি মন চায় রাসূল খুশি করতে? এই কাপড় খুইলা দিবে খেজুর পাতার চাটাই পরে। আবু বকরের সাথে জবাব দেন, বিবি স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। কিভাবে নবীর গোলামিতে নামছে, তার পুরস্কার কি দিলেন আমার আল্লাহ? কাপড় নিয়ে খেজুর পাতার পোশাক করে পরনের কাপড় হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, সাহাবীরা এই যে আমার আবু বকর আসতেছে, গাঁটুনি খুলে দিলে একটা পুরান কাপড়। জিজ্ঞেস করে, আবু বকর এই পুরান কাপড়? সঙ্গে সঙ্গে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল সালাম গ্রহণ করব, কিন্তু তোমার বেহেশতি পোশাক কই? খেজুর পাতার পোশাক। জিবরাইল কে, হুজুর আপনার ভালোবাসায় আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার চাটাই পরে কাপড়টা দান করে দিয়েছে, এই জন্য আবু বকরের বিবির এই ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া আমি জিবরাইল সহ আরো গ্রহণকারী ফেরেশতা এমনকি জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে খেজুর পাতার চাটাই পরাইছে। এই নবীর গোলামিতে গেলে আমরা পুরস্কার ছোট পাবো না বড় পাবো? আবু
বকরের বেলায় কি হয়েছিল? আবু বকর বলেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমি যে নবীকে ভালোবাসতাম রে, আমার ভালোবাসার প্রমাণ তোমরা করে দিও, নবী খুশি হয়েছে কিনা। কিভাবে? আমার মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির রওজার পাশে রাইখা একজনে ডাক দিও, আল্লাহর বন্ধু আপনার গোলাম আবু বকর আপনার পায়ের কাছে হাজির, বলুন কোথায় দাফন করব? নবী যদি রওজার ভিতর থেকে জবাব দেয়, কথা বলে, যেখানে বলে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। মৃত্যুর পরে লাশ কিভাবে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। দ্বিতীয়বারে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর হিজরতের সাথী, ঘোড়ার সাথী, রাতের সাথী, দিনের সাথী আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো খবর নাই। তিনবারের মাথায় হযরত আলী কাঁদতেছে, হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলে, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবী পাকের রওজা মোবারক থরথর করে কাঁপতেছে। সাহাবীরা এক নজরে তাকিয়ে আছে, কান পাতিয়া রাখলেন, ব্যাপারটা কি? এমনি সময় শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে, আলী আলী রে, পাগলামি করিস না রে আলী, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকর কি আমার পাশে দাফন করে দে। এই নবীর গোলামি করে কত লাভবান হয়েছে, নবীজির পাশে জান্নাতের বাগানে ঘুমিয়ে আছে। আরেকজন গোলামি করেছে যার নাম হযরত ওমর। মসজিদের নববীতে জামাতের মধ্যে মুনাফিকেরা নামাজের মধ্যে ওমরের কলিজায় ছুরির আঘাত করে ফেলছে, ওমর টলে পড়ে গেছে, রক্ত মসজিদে নববী লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে চিৎকার মারলেন, কার রক্ত রে মসজিদ লাল হয়েছে? ওমর ছেলেটাকে, ও মুসল্লিরা আমার বাবাকে আঘাত করেছে, দরজা বন্ধ করো, কে আঘাত করেছে আমি প্রতিশোধ নিব। এমনি সময় ওমর আস্তে করে ডাকতেছে, ও আদরের সন্তান আয় আমার কাছে আয়, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না। আমাকে যদি খুশি করতে চাও, আমি যে নবীর গোলামি করেছি, তুমি একটা কাজ করো, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া দরখাস্ত করো, আমি ওমরের দেহটা নবীজির পাশে যদি শোয়াইতে পারো রে বাবা, আমি খুশি হইয়া বিদায় হব। দৌড়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, রক্তে লাল মসজিদে নববী, আমার বাবা মরে যাবে। আমার বাবা আবদার করছে নবীজি রওজার পাশে একটা জায়গা খালি আছে, এই জায়গাটায় আমার বাবা শুইতে চায়। তখন তো ওমর রাষ্ট্রপতি, ইচ্ছে করলেই তো ওমর গায়ের জোরে বলতে পারতো আমার দেহটা এখানে দাফন হবে, কিন্তু ইসলামে গায়ের জোর ব্যবহার করা যায় না। আবার ইসলাম চিনেন, ইসলাম শান্তির ধর্ম, বাড়াবাড়ির ধর্ম নয়। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, হিংসার ধর্ম নয়। ওমর গায়ের জোর ব্যবহার করে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নাই, অনুমতি চেয়েছেন। মা আয়েশা সিদ্দিকা বলতেছে মনে মনে, মনে চাইছিলাম আমি শুইবো, জায়গাটা খালি। ওমর আবদার করলেন, এখন কি বলবো? আব্দুল্লাহ তুমি এখন যাও, আমি একটু পরে জানাবো। যাওয়ার পরে ওমর জিজ্ঞেস করে, শেষ মুহূর্ত বাবা কি খবর আনছো? বাবা খবর হয় নাই, আবার যাইতে গেছি, তুমি আবার তাড়াতাড়ি যাও। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজি রওজার পাশে দাঁড়াইয়া প্রশ্ন রাখতেছে, হুজুর আমি আয়েশার ইচ্ছে ছিল আপনার পাশে শুইব, ওমর আবদার করেছে হুজুর অনুমতি চাই, আপনার পাশে আমি আয়েশা শুইব না, আপনার ওমর শুইবে। রোজার ভিতর থেকে আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে, আমার ওমর আমার পাশে থাকবে। এই নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে? তাই আমার আল্লাহ বলেছে তোমরা আমার এই
নবীর কথাগুলি মানো। আল্লাহ যে নবীর কথা মানার জন্য বলেছে, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল। তাইলে